বঙ্গের শেষ দফার ভোট পয়লা জুন। ভোট সূচিতে ওই দিন নজর থাকবে একটি হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারের দিকে, যেখানে সাংসদ হিসেবে হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মহেশতলা বিধানসভার 25 নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি শেখ রেজাউল হকের উদ্যোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিশেষ এক কর্মী সভার আয়োজন করা হয়। কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশতলা টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা 28 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শুভ্রজিৎ কিশোর নাগ চৌধুরী। গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল ডায়মন্ড হারবারে অভিষেকের প্রতিদ্বন্দ্বী হবেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, কিন্তু প্রার্থী হলেন মজনু লস্কর, বামেদের নিশান প্রতীক। আর অনেক সাসপেন্সের পর অভিষেকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। গোটা দেশ এখন তাকিয়ে এই কেন্দ্রের দিকে, শুধুমাত্র একজনের জন্য, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন, মানে কে তার এগেনস্টে দাঁড়ালো এটা কোনো কথা নয়, যে ইচ্ছে দাঁড়াতে পারত। অনেক কিছু তো আমরা শুনলাম, যা গর্জায় তা বর্ষায় না। আমার নিজস্ব অনুমান এবং যেভাবে বিভিন্ন ওয়ার্ডে কর্মী সভা করে বা বিভিন্ন জায়গা থেকে আমার দলীয় যারা সহকর্মী আছেন তাদের থেকে আমি যা খবর পাচ্ছি, মানুষের যা কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে খুব কম পক্ষে 5 লক্ষ ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারাবেন। দেখুন, এখানে আমরা কাজের নিরিখে ভোট চাইছি। যে বিগত 5 বছর ধরে আপনারা দেখেছেন, করোনার সময় যখন কোভিডে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে, সমস্ত নেতারা, বিভিন্ন রাজনৈতিক দল বলুন, রাষ্ট্রনায়ক বলুন, তারা সবাই ঘরে ঢুকে গেছে। তখন মাননীয় সাংসদ 21টা কমিউনিটি সেন্টারের মাধ্যমে, কল্পতরুর মাধ্যমে সাধারণ মানুষ যখন ঘর থেকে বেরোতে পারছে না, তাদের বাড়িতে অন্ন পৌঁছে দিয়েছেন, জাস্ট লাইক এ জোম্যাটো। মানে বাড়িতে গিয়ে ওনার যারা সৈনিক, আমরা বাড়িতে গিয়ে তাদের অন্ন বাড়িতে পৌঁছে দিয়েছি। তারপরে যখন কোভিডের মাত্রা বেড়ে গেল, উনি একটা সময়সীমা বেঁধে দিলেন, তার মধ্যিখানে সেই কোভিড মাত্রাকে উনি কমিয়ে দিলেন। যখন আমফান হলো তখনও উনি ঝাঁপিয়ে পড়লেন, এবং ঝাঁপিয়ে পড়ে ডায়মন্ড হারবার কনস্টিটিউশনে সারা দিন সারা রাত ক্যাম্প করা থেকে আরম্ভ করে উনি নিজে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়ালেন। এছাড়া বর্ষার সময় কখন কি দরকার, এবং সবচেয়ে বড় কথা, এটা আমার মানে শুধু ভারতবর্ষ বলে না, আমরা সত্যি ভাগ্যবান যে গোটা বিশ্বে এরকম সাংসদ, এরকম জনপ্রতিনিধি এসছে কিনা, যে প্রত্যেকটা ভোটারের দিকে খেয়াল রাখে। আপনি দেখুন, কিছুদিন আগে আমরা যেটা বার্ধক্য ভাতা ক্যাম্প করলাম, এটা আপনি গোটা বিশ্বে কোথাও চিন্তা করতে পারবেন? একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রকল্পগুলো, সেইগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য, সেইগুলোকে বাস্তবে রূপান্তরিত করার জন্য কি অক্লেশ পরিশ্রম করছেন সাংসদ। তার নিজের কেন্দ্রে যাতে কোনো বয়স্ক মানুষ কষ্ট না পান, সেই ভাতা থেকে বঞ্চিত না হন, জায়গায় জায়গায় তার যারা সহকর্মী আছেন তাদেরকে উনি নির্দেশ দিলেন যে তোমরা করো। আমরা সত্যি গর্বিত। আমার মনে হয় ডায়মন্ড হারবারবাসী সত্যিকারের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব পেয়েছেন, যার মধ্যে রাজনীতি, মানবিকতা, স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা সমস্ত কিছু বর্তমান। বাংলার মানুষ জানে বাংলার উন্নয়ন করছে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার উন্নয়ন করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই ভোট বাংলার ভোট, উন্নয়নের ভোট হবে। আর যেটা বিরোধীরা করছে, 34 বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে মানুষ দেখেছে, বাংলার মানুষ দেখেছে, কংগ্রেসকেও দেখেছে, আর তার সাথে সাথে সাম্প্রদায়িক দল বিজেপিকে মানুষ দেখছে। বিজেপির কোনো এজেন্ডা নেই। বিজেপি এখানে বলছে আমরা এত সিট পাবো, তত সিট পাবো, তাদের কোনো এজেন্ডা নেই। তাদের এজেন্ডা কি উন্নয়ন করেছে বলতে পারছে না, শুধু বলছে রামের নামে ভোট, ধর্মের নামে ভোট, বিভাজনের নামে ভোট, অন্য কিছুই নেই। সুতরাং সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে ডায়মন্ড হারবার কেন্দ্রে, বাংলায় যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাকে দাঁড় করাবে ডায়মন্ড হারবার মানুষ বিপুল ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেতাবে, এটা নিঃসন্দেহ। এই ওয়ার্ড বরাবরই রায় দিয়েছে মামাটি মানুষের পক্ষে, এবং এই ওয়ার্ডের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আগে ছিল, এখনও আছে। কারণ ভারতবর্ষের 543টা সাংসদ, আপনারা জানেন, সর্বশ্রেষ্ঠ সাংসদ আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনে করি। কারণ আপনি যদি মোদির কোনো কেন্দ্রে যান, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনি এত উন্নয়ন পাবেন না।
আমরা চ্যালেঞ্জ করছি, আপনারা যদি খবর নিয়ে দেখেন মোদির কেন্দ্র বারাণসী বা আরও যেখান থেকে উনি দাঁড়ান সেখানে কিন্তু এত উন্নয়ন উনি করতে পারেননি। কিন্তু আমাদের সংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 বছরে সেই কাজ করে দেখিয়েছেন। উনি একটা বই বার করেন, আপনারা জানেন, নিঃশব্দ বিপ্লব। সেই বইটা যদি আপনারা কোনোদিন পড়েন তাহলে কোথায় কি কাজ করেছে ডায়মন্ড হারবার কেন্দ্রে, 7টা বিধানসভা কেন্দ্রে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া আছে। আর 25 নম্বর ওয়ার্ডে আমি ব্যক্তিগতভাবে বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা যা চেয়েছি আমাদেরকে তাই দিয়েছে 25 নম্বর ওয়ার্ডের মানুষের উন্নয়নের জন্য। রাস্তাঘাট, ড্রেন এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যা বলেছি তাই আমাদের জন্য করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই 25 নম্বর ওয়ার্ডের মানুষ তৈরি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 1 জুন 2 হাত ভরে ভোট দিয়ে মানুষের যে রায় সেই রায়কে প্রতিফলিত করার জন্য। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।